আহ, হ্যালো, এই বাঙালিরা, কী খবর? গরিবেরা খেপে গেছে, কাহিনী কি? অভুক্ত মানুষ যখন খেপে যায়, ওরা সামনে যা পায় সব কিছু খেয়ে ফেলে। গরু যখন বেঁধে রাখা হয় সারা রাত গোয়ালে, সকালে পাগল হয়ে যায় খাওয়ার জন্যে। যদি ছেড়ে দেয়, আশেপাশে যা পায় সব খেয়ে ফেলে, তাই না? অভুক্ত বাঙালিরা বহুদিন খায় নাই। ক্ষমতার মসনদে একবার যে কোনো রকমে উঠতে পারে, সে আর ছাড়ে না। ঝাড়ুর বাড়ি না খাইলে সে যায় না, তাই না? যাক, আমি অসুস্থ, বেশি কথা বলতে পারবো না। যেসব নিউজ দেখি মোটেই খুশি না। আমার হাঁটু আপাকে আমি বলেছি, হাঁটু আপা, তুমি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছ। তোমার কাবুয়া কাদের এই নোয়াখালীরা খাটার ছোটো লোক, গরিব, তোমার সব অর্জনকে শেষ করে দিয়েছে তোমার ছাত্রলীগ, তোমার কুত্তা লীগ, তোমার হাগু লীগ, তোমার এইসব আজে বাজে ওলামা লীগ, কী কী আছে তোমার লীগ মিগ, এগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো নাই। তোমার বাবাও ব্যর্থ হয়েছিল। অবশেষে তুমি ব্যর্থতার পরিচয় দিয়ে নিজের ঘাড়ে অপরাধ, হাজার অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে তুমি চলে যেতে বাধ্য হয়েছ। তোমাকে আমি বলেছি, তুমি না গেলে আরও বেশি রক্তপাত হবে। তবে তুমি যাওয়ার পরেও রক্তপাত হচ্ছে, এটা ঠিক নয়। যে কাবু কাদিত্য বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে এক রাতে 5 লক্ষ মারা যাবে। যদিও এমন কিছু হয়নি, কাছাকাছি হয়ে যাবে মনে হয়। যেসব দেখতেছি, এই যে আমার প্রিয় ভাবি সারা আলী ভাবি এসেছেন। ভাবি, তোমার পোস্ট দেখি, তুমি সুন্দর সুন্দর সকালবেলায় সুন্দর পোস্ট দাও। আর আমি কথা বলতে পারি না। দেখো, আমার হার্টে অপারেশন হয়েছে, আমার হার্ট চেঞ্জ করা হয়েছে, জানো? হার্ট মানে আমার বাল্ব চেঞ্জ করা হয়েছে, স্টেন্টিং আছে, তারপরে তোমার ফেস মেকার লাগানো। একটু দেখাই তোমাদের, নাইলে তো তোমরা, অনেকে বলে আমি নাকি ভণ্ডামি করতেছি, কয় কয় যে আমি নাকি এই হাঁটু আপার এই দুর্দিনে কোনো কথা বলছি না। আমি বলেছি, আমি ইন্টেনসিভ কেয়ার থেকেও কথা বলেছি। এই বাঙালিরা অতি আবেগপ্রবণ। তোরা হলি মির্জাফরের বংশধর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তোদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুকে তোরা সপরিবারে এই আগস্ট মাসের 15 তারিখে হত্যা করেছিস। আমার প্রিয় 2 বোন শেখ হাসিনা, শেখ রেহানা জার্মানিতে ছিল বলে তারা বেঁচে গেছে। তাদেরকে পাইলে তখন তাদেরকেও মেরে ফেলতি। এরপরও অনেকবার চেষ্টা করেছিস, কাজটা মোটেই ভালো হয় নাই। জাতির পিতাকে হত্যা করে এই বাঙালি জাতি 1000 বছর পিছিয়ে গেছে। শেখ হাসিনা এসে অনেক দূর তিনি উন্নয়ন করেছেন, কিন্তু তিনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। তিনি একা দায়ী না, তার আশেপাশে যারা ছিল, তার উপদেষ্টা যেসব হারামজাদা নাকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ায়, তারে আমি এইসব তার উপদেষ্টাদেরকে আইকড়া বাঁশ ঢুকাইয়া দিয়া ওই 8 রাস্তার মোড় আছে না, তেজগাঁয়ে কোথায় কোথায় যে চৌরাস্তার মোড়, ওদের আইকের মধ্যে বাঁশ ঢুকাইয়া, আইকড়া বাঁশ ঢুকাইয়া দান করাইয়া রাখো। ওকে, ওই আলতু পালতু মাইরা লাভ নাই। রাব্বানিকে নাকি মেরে ফেলেছে, একজন ছবি পাঠাইছে। না মরলেও মানে মেরেছে মনে হয়, দম হয়তো আছে, আমি জানি না। এর মধ্যে অনেকে, আমার পাশের বাড়িতে মানে আমার গ্রামে সেরিয়ারা সরসাকের সূচিপাড়া 13 নম্বর উত্তর সূচিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, আমার ছাত্র ছিল ছেলেটা। তার বাবা পুলিশে চাকরি করত, যুদ্ধের সময় চট্টগ্রামে ছিল। তার বাবাকে কেউ বলে মিলিটারিরা মেরেছে, কেউ বলে মুক্তিযোদ্ধারা মেরেছে, আমি জানি না। এই যে শাহরাস্তি ওয়েলফেয়ার ট্রাস্টের লোকজন এসে গেছে, তারা জানে। তবে আমি কোনো মৃত্যুকে, হত্যার রাজনীতি পছন্দ করি না। রবি হোসেন ওয়েলকাম, কাজী পিয়াস
যারা এসেছেন সবাই আমার কথাগুলোকে শেয়ার করবেন। আর তোমরা যারা পিঁপড়া বাহিনীর সদস্য আছো তোমাদেরকে আমি বলবো যে শান্ত হও। শেখ হাসিনাকে ভাগাইছ, আমি নিজেও তাকে বলেছি তুমি চলে যাও, না হলে আরও বেশি রক্তপাত হবে। তাই তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় অনুরোধ করেছে, তার বোন রেহানাও করেছে। আর যারা তার মঙ্গল চায়, দেশের মধ্যে রক্তপাত না হোক, সেই জন্য আমি তো জানি কাহিনী কীভাবে কোথার থেকে হচ্ছে। এই সব ঘটনা ঘটাইছে ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, জঘন্য ক্রিমিনাল। তাকে ক্ষমতায় দেয়া হোক, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসুক, তারপর তাকে আমি এই যে আজকালা মাস রেডি করে রাখছি, ওকে, এটা তার গুজ্জ দাঁত দিয়ে ঢুকাইয়া তার মগজ পর্যন্ত নিয়ে যাব। লম্বা আছে কিন্তু অনেক। আমি এখন এই এই লাঠি ধইয়া আমাকে হাঁটতে হয়, আমি অসুস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে প্রথম থেকেই নন কপারেশন করে আসছিল, পদ্মা সেতু হতে দিবে না, শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে করে দেখাইছে। শেখ হাসিনার মতো এত যোগ্য নেত্রী এই পৃথিবীতে গত 100 বছরে আসে নাই, আগামী 100 বছরও আসবে না। বঙ্গবন্ধুকে হারাইয়া যেমন তোমরা বুঝেছ, যেমন দাঁত নাই বলে আমি বুঝি দাঁতের কি মর্যাদা। জাতির পিতাকে হারাইয়া আমরা মর্মে মর্মে টের পাইছি যে কত বড় সম্পদ হারাইছি। বঙ্গবন্ধু থাকলে এদেশ অনেক আগেই অস্ট্রিয়া সুইজারল্যান্ডের থেকে আরও উন্নত হতো, স্বনির্ভর হতো। এখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা, কত উন্নত করেছে। প্রতিটি গ্রামে গ্রামে রাস্তাঘাট করেছে। সারা পৃথিবীর করোনা ভাইরাসের সময় যখন সারা পৃথিবীর অর্থনীতি ডাউনওয়ার্ড ছিল, বাংলাদেশের প্রতিটি দিকেই বাংলাদেশ অনেক উন্নত ছিল। আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, গ্রামেগঞ্জে মানুষ কেউ না খেয়ে থাকে না। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যাচ্ছে। কিন্তু ক্ষমতার দখল করার জন্যে ডক্টর ইউনূস 15 কোটি টাকা ট্যাক্স ফাঁকে দিয়েছে। গরিবের রক্ত শোষণকারী এই সুদখোর ঘুষখোর ডক্টর ইউনূসকে নিয়ে যারা নাচানাচি করো, তোমরা আগামী 3 মাস পর টের পাবে যে কত বড় ক্রিমিনাল। এই ডক্টর ইউনূস রাজাকার, তার 14 গোষ্ঠী রাজাকার ছিল, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এইসব ঘটনা ঘটাইতেছে। 71 পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস, 90 রাজাকাররা এসব ঘটনা ঘটাচ্ছে। আমি এদেরকে চিনি, কারণ বাংলাদেশের প্রতিটি গ্রাম আমি চিনি। বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে আমি কাজ করেছি। পুলিশের পোশাকের কালার পরিবর্তন করতে হবে, এই পোশাকের কালারের প্রতি মানুষের ঘৃণা জন্মিয়েছে, তাই নাকি? আচ্ছা, মানুষের ঘৃণার কোনো ঠিক নাই, বাঙালিদের কোনো চরিত্র নাই। বাঙালিরা বেঈমান, নিমকহারাম, মির্জাফরের বংশধর। জাতির পিতাকে হত্যা করে যারা মিষ্টি বিতরণ করে, শেখ হাসিনাকে দেশ থেকে ভাগিয়ে যারা মিষ্টি বিতরণ করে, গণভবন থেকে শেখ হাসিনার কাপড় চোপড় চুরি করে, তারপরে তারা ছাগল চুরি করে। এই বাঙালি হলো চোরের জাত। হাঁস চুরি করেছে, মুরগি চুরি করেছে, নির্লজ্জ বেহারা। তোরা গণভবনে কেন গিয়েছিস? তোরা হলো চাকর বাকর, তোরা প্রজা, তোরা সেখানে যাবি কেন? হ্যাঁ, সমস্যা কি? বেশি নাচ, তাই না? ধর্মীয় মৌলবাদীদের জায়গা বাংলার মাটিতে নাই। 71 পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা, 90 রাজাকাররা, তোদেরকে এই বাংলার মানুষেই, সচেতন মানুষরাই তোদেরকে দেখাবে। ডক্টর আসিফ নজরুল, জামাত শিবিরের কুত্তা, বরিশাল্লা খারাপ একটা চরিত্রহীন লম্পট, কয়টা নারীর জীবন ধ্বংস করেছে। সলিমুল্লাহ খান এটা ডাকসুর জিএসের নির্বাচন করতে চাইছে, আমি তাকে নমিনেশন দেই নাই। তার সে হলো আরেক রাজাকার। এরা বই মুখস্থ করে করে ডক্টরেট ডিগ্রি লাগাইয়া ভণ্ডামি করে, তাই না? যে লিস্ট দিয়েছে এখানে অনেকগুলো রাজাকার আছে। দেবপ্রিয় ভট্টাচার্য হিন্দু রাজাকার, এসব সরকারের বিরোধিতা করে করে ক্ষমতা আসতে চায়। এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, মাল বানাবে ক্ষমতা, বুঝছো না? কুকুরে কামড়ি করে মরা গরুর মাংস খাওয়ার জন্যে। কথা বোঝা গেছে না? বোঝা নাই? আমার কথা বলা নিষেধ। আমার এইমাত্র আমার ডাক্তার এসে গেছে। এই যে আমার ব্যান্ডেজ, এগুলো প্রতিদিন নতুন ব্যান্ডেজ লাগাইতে হয়। তোমরা মনে করছো কি? এই যে দেখো ব্যান্ডেজ আছে এটার ভিতরে, দেখবে?
অনেকে বলে আমি নাকি আমার নাকি কোনো অপারেশন হয় নাই, আমি নাকি হাসপাতালে যাই নাই, এগুলো নাকি আমি নাটক করি, ড্রামা করি। তোরা মিথ্যুক লোকাবাস, কারণ তোদের ধর্ম মানে তোরা মুখে মুখে বলাস মুসলমান, কিন্তু তোরা ধর্ম লালন করস না, অন্তরে পালন করস না, অন্তরে ধর্ম পালন করস না, লালনও করস না। তোদের মতো মিথ্যা প্রপাগান্ডা এই পৃথিবীতে কোনো জাতি করে না। শেখ হাসিনা প্রতিদিন 18 থেকে 19 ঘন্টা 20 ঘন্টা কাজ করতেন। এই মহিলা দেশের ভালো মা ছাড়া আর কোনো চিন্তা করে নেই, একমাত্র চিন্তাই ছিল তার দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন। কিসের গণতন্ত্র তোদের জন্য? তোরা গণতন্ত্রের অর্থ বুঝাস? হ্যাঁ, ওই লন্ডনে বসে বসে তারেক জিয়া, অথর্ব মূর্খ ছোট লোক গরিব, তাকে বলে হাসিনা, বঙ্গবন্ধুকে বলে মুজিব, একটু বেয়াদব। এর আগে তারা ক্ষমতায় ছিল, কী করেছে বিএনপি আমরা জানি না? হ্যাঁ, আমি 33 বছর দেশের বাহিরে থেকেও যত খবর জানি তোমরা জানো না। এরা কারা? এরা সব নব্য রাজাকার। এই যে ছেলেটি নেতৃত্ব দিচ্ছে তার খোঁজ নিয়ে দেখ, এবং দেখো এরা সব দাঁড়িওয়ালা ভণ্ড বদমাইশ, এরা জামাত শিবিরের ক্যাডার। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোমাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে। হাঁটু আপাকে বলেছি তুমি কিছুদিন রেস্ট নাও, আবার আমার হাঁটু আপাকে আমি বাংলাদেশের সিংহাসনে বসাবো, প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবেন, এবং এর মধ্যে আমরা তোরা রাজাকাররা কামড়াকামড়ি করে তোরাই নিঃশেষ হয়ে যাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার হাঁটু আপার সাথে আমি ছিলাম, আছি, আজীবন থাকব। বঙ্গবন্ধুর ডাকে আমি মুক্তিযুদ্ধে গেছি, কোনো সৈনিকের হুইসেলে আমি মুক্তিযুদ্ধে যাই নাই। আমি একজন অর্ধপঙ্গু মুক্তিযোদ্ধা। আমরা 5 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। আমার মা বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন, সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা লন্ডনে থেকে, আমার ছোটো ভাই ফয়েজ, ইঞ্জিনিয়ার ফয়েজ লন্ডনে থেকে, সেখান থেকে সহযোগিতা করেছে। আমার চাচা জ্যাঠারা ছিলেন, সেখান থেকে আবু সাইদ চৌধুরীকে আমার বাবার বাড়িতে বিনা পয়সায় থাকতে খাইতে দিয়েছেন। একসঙ্গে যুদ্ধ পরিচালনা করেন এবং অস্ত্র কিনে কিনে আমাদের যুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের পাঠিয়েছেন, টাকা পাঠিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমাদের বাড়িতে 2 নম্বর সেক্টরের ইনসাইড বাংলাদেশ হেডকোয়ার্টার ছিল সেরিয়ারাতে। আপনারা জানেন শাহরাস্তির আমাদের মজুমদার ফ্যামিলি, আমাদের বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। কিন্তু এই মেজর রফিকুল ইসলাম বীরুত্তম নামে এক খানকির পোলা ব্যবসার পোলারে 5 বার এমপি বানাইছে শেখ হাসিনা, যে কারণে শেখ হাসিনাকে আমি শব্দ বোমা মেরেছি। ওই কুত্তার বাচ্চা আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই, সেই জন্যে মেজর রফিকের মায়েরে কুত্তা দিয়া চোদাই। আমি অন্য লাশ দেখতে চাই না। যদি মেজর রফিকের লাশ দেখতে পাই তাহলে আমি খুশি হব। মোস্তফা মজুমদার সে মরে, তাকে মেরে ফেলা হয়েছে পরশু রাতে শুনেছি, এবং সেও অথর্ব ছিল। সে 2 বার চেয়ারম্যান হয়েছে, আমার বাড়ির রাস্তা ঠিক করে দেয় নাই। আমাকে বলতো, সে আমার ছাত্র ছিল, বলেছে স্যার আমাকে সাপোর্ট দেন, আমি চেয়ারম্যান হলে আপনার বাড়ির রাস্তা করে দেব। এরা ক্ষমতায় যারা আসছে তারা সব টাউট বাটপার আওয়ামী রাজাকার, তারাও খারাপ। আজ তারা শাস্তি ভোগ করছে, কিন্তু যারা আজ অতি উল্লাসী নাচানাচি করছো তোমরাও ভালো না, তোমরাও চরিত্রহীন লম্পট চোর চোরটা, তোমরা রাজাকার, জামাত শিবিরের নব্য রাজাকার। তোদেরকে আমি দেখব। আমার বাহিনী, আন্তর্জাতিক বাহিনী অবজারভেশনে আছে। ওকে, বাংলার জনগণ তোমরা সতর্ক থাকবে। আমার পিপলা বাহিনীকে আমি নির্দেশ দিচ্ছি, তোমরা সতর্ক থাকো। তোমাদেরকে ব্যবহার করছে ডক্টর ইউনূসের মতো ক্রিমিনালরা, তোমরা অতি উল্লাসী হবে না। ডক্টর আসিফ নজরুল একটা ক্রিমিনাল, সে একবার দাঁড়িয়ে রাখে, একবার এই করে সেই করে, সে ভণ্ড, ধর্মের কথা বলে। বাহির থেকে অনেক ক্রিমিনালরাও তোমার ইউটিউবাররা এইসব উৎসাহ দেয়, কোনো কাজ হবে না। বাংলার মাটিতে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আমার হাঁটু আপাকে আমি ভালোবাসি। ইজ ইট মাই ক্রাইম দ্যাট আই লাভ মাই হাঁটু আপা? হাঁটু আপা এদেশকে ভালোবাসে, আমিও দেশকে ভালোবাসি, সেই হিসেবে তার সাথে আমার মিল আছে। কিন্তু ডক্টর ইউনূস এই পর্যন্ত কোনো দিন নোবেল পুরস্কার পাওয়ার পরেও শহীদ মিনারে যায়নি, কখনো বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে যায়নি, কখনো সাভারের জাতীয় স্মৃতিসৌধে যায়নি। এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তার 14 গোষ্ঠীর রাজাকার ছিল, সে ধর্মীয় মৌলবাদী, সে ভণ্ড। তাকে আমরা ক্ষমতায় বসাইয়া লাত্তি মারব, পিং পং করতে করতে। উল্টাপাল্টা করলেই লাত্তি, উল্টাপাল্টা যে করবে তাকেই লাত্তি মারা হবে। আর
বর্তমান সেনাপ্রধান অযোগ্যতার পরিচয় দিয়েছেন। নতুন সেনাপ্রধান, আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি কোনো অবস্থাতেই এই রাষ্ট্র পরিচালনা পারবেন না। আপনি নিজে নিজে বিদায় হন। নতুন রাষ্ট্র, আমরা নতুন সেনাপ্রধান চাই। আর আজকে আমি শুনেছি নতুন আইজিপি নেওয়া হয়েছে। মামুন সাহেব ঠিকমতো দায়িত্ব পালন করেন নাই। আপনারা সবাই ভুল বুঝেছেন হারুনকে। হারুন তো কোনো টপ লেভেলের ডিসিশন মেকার নয়, সে ডিবির প্রধান ছিল, কিন্তু তাকে তার বসরা যে হুকুম দিয়েছে, আমি তাকে বলেছি তুমি কেন এই যে এই 6 জনকে নিয়ে ওখানে রেখেছ, আবার খাওয়া এইসব করো কেন? কয় দাদা আমি কি করব, আমাকে উপরের থেকে যে হুকুম দেয় আমি সেটাই পালন করি। ইয়েস, মিড লেভেল অফিসাররা কোনো সিদ্ধান্ত নেন না, সিদ্ধান্ত দেন তাদের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও অনেক সিদ্ধান্ত দিতেন। কারণ হাঁটু আপার হ্যান্ডস তৈরি করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তারপরে এখন বাংলাদেশ আওয়ামী লীগে কোনো নেতা নেই। আর ওবায়দুল কাদের, আমি খুব খুশি হব যদি ওবায়দুল কাদেরকে পিটাইতে 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 তার চামড়া তুলে ফেলা হয়। ওকে, এই নোয়াখালীরা এই হারামজাদা কুত্তার বাচ্চা আমার হাঁটু আপাকে মিসগাইড করেছে। আরে ছাত্ররা আন্দোলন করেছে ন্যায্য দাবি, 2018 সাল থেকে এটাকে আমি সাপোর্ট করেছি। তারেক রহমান আমার নাতি হয়, এই তারেক রহমানরা, আমি তাদেরকে বললাম, ওরা বলছে কোটা বাতিল। আমি বলছি নো, বাতিল নয়, বলো কোটা সংস্কার আন্দোলন। ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে দাদা, আপনি যা বলছেন তাই। নুরুল হক নূর থেকে শুরু করে এরা আমি যেভাবে বুঝিয়ে বলেছি তারা শুনেছে, তাদেরকে উত্তেজিত করেছে, তাদেরকে ছাত্রলীগ অগণিত বার মেরেছে, নুরুকে কমপক্ষে 19 বার মেরেছে। আমার সাথে তার জেলে যাওয়ার আগেও কথা হয়েছে। আমি বলেছি শান্ত থাকো, অতিরিক্ত কিছু করবে না, পরে এটা কন্ট্রোল করতে পারবে না, বুমেরাং হয়ে যাবে। কিন্তু আজকে তোমরা খুব খুশি, আনন্দ উল্লাস করো, মিষ্টি খাওয়াও, মিষ্টি বিতরণ করো, কোরবানি দাও না, ঈদ উৎসব করো। তোমরা আবেগপ্রবণ বাঙালি, তোমরা জানো না কারা তোমাদের নাচাচ্ছে। 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস, যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যাদেরকে বঙ্গবন্ধু হত্যার দায়ে যাদের ফাঁসি হয়েছে, সাজা হয়েছে, তাদের উত্তরসূরি, তাদের নাতিপুতি, এরা নব্য রাজাকার, এরা দেশকে অস্থির করে ফেলেছে, উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। এই অবস্থা চলতে দেয়া হবে না। আমার হাঁটু আপাকে আমি আবার বাংলার মাটিতে মুকুট পরিয়ে আনবই আনব। সবাই ধৈর্য ধরুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।